আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ভোক্তা অধিকার অভিযান দেখে কারা ছুটে এলো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বাঁচাইতে, দেখেন পুরা ভিডিওটি। ভোক্তা অধিকার এই কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি অনেক দক্ষতার মাধ্যমে প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরে থাকেন। প্রতিদিন দেখেন অনেক ব্যবসায়ীকে ধরেন, সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে। তো দেখেন কারা সুইটা আসলো, কি হইলো, পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ ফারুক হোসেন। কোন দোকান আপনার? সরদার ট্রেডার্স। কি সর্দার? জি, সর্দার ট্রেডারে আমরা এখন যাব, আসুন ওখানে যে আপনার সাথে কথা বলবো। আপনি দেখো 10 টাকা কমে গেলে কাস্টমার দৌড় মারে স্যার। আচ্ছা, ভালো আছেন? এখন শুনেন, ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে, ওখানে থাকেন। 10 টাকা মোটামুটি যদি কমে তাহলে আপনার- আমি চাল বিক্রি করা যায় না। 5 টাকা হলে কাস্টমার দৌড় মারে চলে যায়। 5 টাকা জন্য জানে আর ওই মোবাইলে যুগ না স্যার, ওইটাই হয়ে যায় আর কি। আপনার তাহলে স্টক রেজিস্টার মেনটেন করেন না? কত বস্তা চাল আছে আপনার কাছে এখন? প্রায় 1500। প্রায় মানে কি? আজকে আবার ঢুকছে 150 বস্তা। সে রেজিস্টার আছে না? আমরা একটু মেইনটেইন করি। কেন মেনটেন করবেন না? এনে ডেইলি কত বস্তা হবে এটা হিসাব আছে। ভাই ডেইলি কতশো বস্তা বা কত হাজার বস্তা আসছে, কত হাজার বস্তা আপনি বিক্রি করলেন, অবশিষ্ট কত বস্তা থাকলো, ইনশাআল্লাহ কোন ধরনের চাল, বিস্তারিত থাকবে আপনার। স্যার করব ইনশাআল্লাহ। স্যার তারিখে এত আসছে, এত বিক্রি হয়েছে, এখন হাতে আছে এত, এটা করব বলা স্যার। আছে আপনাদের, এগুলো তো জানা উচিত ছিল। এই মুহূর্তে আপনি সরকারকে কিভাবে বলবেন যে আমি এত মেট্রিক টন চাল আছে? বলতে পারবেন না, অনুমানের নির্ভর করবেন। আপনারা একটু থাকেন, আমি যে কোশ্চেনটা করি উনি কি উত্তর দেয় আপনি শুনেন। আমার তো একটা রিপোর্ট দিতে হবে। দুইটা অপরাধ আপনি তিনটা অপরাধ করেছেন। নাম্বার 1, মূল্য তালিকায় সবগুলো চালের নাম লেখেননি। আমি না স্যার, কেউ দিতে পারবো না এটা। আচ্ছা। কেউ ঘরে পারবো না স্যার। তাহলে পুরো বেগ সব বোর্ড বানাইতে হবে স্যার। যে এত আইটেম চাইলে আছে এখান থেকে পর্যন্ত লিখতে হবে স্যার। লিখবেন প্রয়োজনে, একটা স্টাফ লাগবে শুধু প্রতিদিন এটা লিখতে। এলাকা আইন ছিল না কখনো চালের। এলাকা আজকে যদি 50 টাকা কমে যায়, একটা লোক আসবো না, কেউ জিজ্ঞাসা করবো না। এটা লেখার দরকার আপনারা দিতে চাচ্ছেন না। না দিব, যদি সরকার যে আইন করে বাইরে আমার দিতে হবে না। এটা আইন বহু বছর আগের আইন, আজকে হঠাৎ করে আইন কালকে যদি কমে যায় স্যার, সরকার ডিক্লারেশন দেয় কালকে ইন্ডিয়াতে চাল আসছে, মোকামে দাম কমে গেছে গা, আমরা এগিয়ে লেখা না কিছু চাইবো না স্যার। আমরা তো চাই আমাদের স্যার, আমাদের আরো লোক আসছে, আমাদের কত হলে আমরা 50 টাকা 20 টাকা লাভ, আলহামদুলিল্লাহ। আমার কাছে লাগে না তো স্যার। আমার কথার সরাসরি উত্তর না দিয়ে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন ঘুরে ফিরে। জি বলেন স্যার। না, আপনারা জাহির করতে চাচ্ছেন যে আপনারা দিতে আগ্রহী না। বলেন স্যার। জি এইখান থেকে ওই পর্যন্ত কয় প্রকারের চাল বিক্রি করেন আপনি মোট? মিনিকেটের তো আমার কাছে 15-20 টাকা আছে। তো সমস্যা কোথায়? মিনিকেট বলবেন যে আবার 28 আছে, ভাইজাম আছে, গুটি আছে, স্বর্ণা আছে, নাজির আছে। মোট কত প্রকার হবে? না হলে 15-20 টাকা, 20-25 টাকা হবে। কত হবে স্যার? সব কোম্পানি এই কোম্পানি কিন্তু চাল তো আপনার মিনিকেট, নাজির, 28, 5 জন থেকে কয়েকটা যায়। কোম্পানি কয়েকটা। কোম্পানি বেচে মনে করেন 50টা নাই হবে, 50 পদের। জি জি স্যার। 50 পদের চালের নাম লিখতে আপনার ওইখান থেকে ওই পর্যন্ত লাগবে, এটি হলো? এইটা বোর্ড লাগবে 3-4টা লাগবে, এরকম বোর্ড 4টা লাগবে স্যার। বড় বড় সুন্দর করে করেন ওইখান থেকে এই এইটা পর্যন্ত। বলেন স্যার। ঠিক আছে, আমার সমিতি আছে, আমরা সবাই মিললা আবার নতুন করে ভোট বানিয়ে সব লিখতে। আবার বলতেছেন যে একজন কর্মচারী স্যার, লাগবে মনে শুধু ব্যাংকে দেওয়া স্যার। মূল্য তালিকা আপডেট রাখতে। নতুন করে আবেদন কোন ধরনের করেছেন কথা বলেন? জন্য? জি জি। কপি দেখাতে পারবেন? এটা ব্যাংকে আছে স্যার। 2 বছর হয়ে গেছে, 23। না অবশ্যই করছে, আমার ব্যাংকে লোন আছে তো আমার, এই জন্য এটা লাগে। আমি তো অস্বীকার করছি না, না। অস্বীকার আচ্ছা করছি। স্যার, আছে আমার আছে। ফটোকপি দেখান যে আপনি আবেদন করে রাখছেন, 2 বছর হয়ে গেছে। না অবশ্যই ব্যাংকে একদিন বেশ কমলে মানে না। এখানে রেখেছেন কিনা না ফটো? এখানে নাই স্যার। ফটোকপি নাই কেন? কেটে আছে স্যার। ট্রেড লাইসেন্স না, এটা থাকতে হবে তো। দেখাবো স্যার, অসুবিধা নেই, আমার কাছে আছে। তাহলে ধরে নিতে হবে আপনার মেয়াদ নাই। নাই। না মেয়ার আছে স্যার। আছে, ফটোকপি মুখে নেই বললে আপনার হবে নাকি কাছে? আমাকে কাগজ দেখতে হবে? বলেন, আপনার আরো অনেক কিছু থাকতে পারে, আমি তো সেটা দেখবো না, আপনার কাগজ দেখাইতে হবে। তাহলে লাইসেন্স নেই, আছে। এইটাও তাই, এইটাও তাই। আছে আছে এখানে। এই যে দেখেন, এটা যে সর্বশেষ এটাই এই- ওইটাই। না এটা আছে, ওটা আছে। এখন শুনেন, তাহলে মূল্য তালিকায় সবগুলো চালের মূল্য আপনি লেখেননি, এটা তো ফ্যাক্ট। জি না লাগে। আবার যেগুলো লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এটা ফ্যাক্ট কিনা, সত্য কিনা? না স্যার, বেশি দামে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে তো স্যার, সব তো লেখা হয় নাই, তাহলে তার ওইটা আসতো না স্যার। না, যেগুলো লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন না? স্যার আমি এই শোনেন, আমি বলি, এই লেখাটা কে লিখে দিয়ে গেছে? অন্য কেউ লিখছে, অন্য বাইরের কেউ, নাকি না, আপনার নিজের? এই যে এটা হলো স্টেবল। মানে আপনার দোকানের থেকেই হয়েছে, তার মানে এটাই এখন আইন অনুযায়ী আপনার ঘোষণা দেওয়া দাম, ঠিক আছে? এটা আমি কিন্তু বাইরে সব কেউ লেখি লেখে- নাই স্যার।
লেখা বাকি ছিল। ওইটা তো একটা অপরাধ আছেই, যেটা লিখেছেন তার সাথেও তো ভ্যারিয়েশন আছে আপনার বিক্রয়। আপনার তো লেখার সময় ওইটা ফলো করতে হবে, কাস্টমারের হাতে যেটা যাবে। আপনি ঘোষণা দিচ্ছেন যে পাইজাম 57 টাকা, এখানে 78 টাকা লিখলে ঠিক আছে। অবশ্যই আপনি নিজেই স্বীকার করছেন। হ্যাঁ, হ্যাঁ, 78 লিখে আমি 77 লিখছি। হ্যাঁ, আপনার এটা সব আবার কমও বিক্রি করছি। হ্যাঁ, সব তো লেখা 71 টাকা বিক্রি বিনামূল্যে 70 বিক্রি টাকা করতে পারেন আপনার আত্মীয়ের কাছে, না অসুবিধা নেই। না না, ঠিক আছে, আপনার শালকের কাছে আরো কম দামে দিতে পারেন, সমস্যা নাই, পয়েন্টে কথা কিন্তু বলবেন, বেশি দামে বিক্রি করতে পারবেন না। প্রয়োজন নাই। না স্যার, বেশি দাম আমার কাছে আমার কিনা আছে, কিন্তু আমার এখানে লেখাটা ভুল হয়েছে স্যার। রাইট, এটা লেখাটা ভুল হয়েছে। লেখা ভুল আমি 78 লিখলে আর এই কথাটা আসতো না। এটা ভুল হয়নি, এটা ঠিক আছে, এখানে বেশি লিখেছেন। 78 কম দামে লিখতাম। ওখানে আরো না বাড়িয়ে স্যার, দেবেন। এখানে আমি 78 কাস্টমারের লিখতাম। না বিশ্বাস উঠেছে, আপনি আরো না বিশ্বাস বাড়াতে দিতে চান। আমি যে 78 লিখতাম, আমার তো আইনগত যুক্তি, আমি তো কিনে আনছি। তো আপনার অপরাধ আপনি স্বীকার করেন? কোন যেহেতু লেখার সাথে বেশ কম আছে, অবশ্যই আমি তো এই অবশ্যই দেশটা কি অন্য কেউ করে দিয়েছে? না না, স্বীকার করেন না করেন? না, অবশ্যই স্বীকার করি। স্বীকার করেন, অপরাধ হয়েছে, স্বীকার করেন। ওই যে লেখা যদি 78 লিখতাম তাহলে ঠিক আছে, অপরাধ হয়েছে। মূল্য তালিকাও সবগুলো দেননি তো, স্টক রেজিস্টার মেইনটেইন, এটা কিন্তু স্টক রেজিস্টার নাই, লাইসেন্সের ফটোকপি দেখাতে পারছেন না। আপনার তো জানা আছে আপনি কতটুকু স্টক করতে পারবেন, কত মেট্রিক টন? আমার এর ভিতরে আমার আর ঘোরানো নাই, ক্যাপাসিটিও নাই। আপনাকে বুঝাইতে পারিনি আমি। বোঝাতে উনি ঠিকই বুঝেছেন, উনি বুঝলে তো সমস্যা, তো এই জন্য বুঝতেছেন না। উনি বুঝে ফেলছে। উনি বুঝবেন, উনি দূরের মানুষ বুঝবেন, না, না। কিন্তু ইনি বুঝলে তো না, উনি সমস্যা, আবার আরো তার পাশে অপরাধ পায়। স্বীকার করা লাগবে। এই জন্য উনি বুঝেই বলতেছেন আমি বুঝতে পারিনি, আপনাকে প্রশ্ন করা বুঝলেই তো হয়েছে বিপদ একটা, না। আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। আপনার লিমিট কত, কত না আমরা জানি, তাহলে আপনি অন্য দিকে যাচ্ছেন কেন কথা? সেটার আমি পরীক্ষা করবো তোমার স্টক রেজিস্টার দেখে, যে এখন 250 মেট্রিক টন আছে। যেটা আমরা মেনটেন করবো স্যার। কেন যে আমরা এগুলো শৃঙ্খলার ভিতরে আনতে পারছি না, আমাদেরই কি ব্যর্থতা নাকি আপনাদেরই সহযোগিতার অভাব? কালকে ঘোষণা দেন 50টা বস্তা কমছে গা, তখন এগুলি সব ফালাই দিলে কাস্টমার ডাকবে আইব না। সেটা আপনার চিন্তা করার বিষয় না, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। এটা ঠিক আছে, 10 টাকা লাভ করতে কষ্ট হয়ে যাবে আমাদের। আপনাদের তো আর যে দামে বিক্রি করবেন ওখানে উল্লেখ করবেন, আমরা এটুকুই চাই। কাস্টমার এসে দেখুক সেটা বিষয় না, আমরা দেখবো ঠিক আছে হয়ে গেল, দাম বাড়লে বাড়াই দিবেন, লিখবেন। এটার সাথে আমরা রসিদ চেক করবো, মিলে গেলে okay। যেমন আমরা একবার এলে আজকে 10 দিন ওই 29 তারিখে টাকা দিচ্ছি, আদৌ পর্যন্ত মাল দিচ্ছে না। এখন আমরা কোথায় যাবো? আপনার নাম কি বললেন? আপনি এক বিষয়কে, ইস্যুটাকে কেন্দ্র করে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন। না না, আপনি এটি আপনাদের ব্যবসায়িক পলিসি, কথা বোঝাচ্ছেন না? মিল মালিকদের সাথে আপনার ব্যবসায়িক পলিসি, এখানে নাম লেখা দেন। আমরা ব্যবসা করি, আমরা 3 মাস আগে চালান গছলা ডেইলি 2000 টাকা দোকান ভাড়া, স্টাফের বেতন আছে, ডেইলি দোকান খুললে 4000 টাকা খরচ। আমরা কি ওটা আমরা আশা আসে না। শোনেন, আমরা কি আশা করতে আসছি জানেন? জি স্যার। আসবো, দেখবো, আরেকজন দেন, আপনার দেন। চলে যাবো। দে। আমরা সরকারকে রিপোর্ট দেবো যে পাওয়া গেছে ঠিকঠাক, কিন্তু আর আপনারা বাধ্য করেন আর কি। না, আমরা বাধ্য করি না, আমার দাম বাইরে যায়। একটা লাইসেন্স দেখবো, লাইসেন্স আমার আছে, আমার ট্রেড আছে, ফুটেজ আমার ব্যাংকে আছে, আমি দিতে দেখাইতে পারি না। ট্রেড লাইসেন্স দেখতে চেয়েছি, না, কি কোনটা দেখতে চেয়েছি? আমরা ওই ফুটেজ আছে, তাহলে আরেক দিকে যান কেন? এটা তো মানুষ সবাই তো ট্রেড আগে চায়, ওটা আছে। ফুড মানে ট্রেড লাইসেন্স ছাড়া তো আপনি ওই গ্রেন লাইসেন্স পাবেন না। জি স্যার। তো ওইটা পাইলে আমরা ধরবো যে ওটা অটোমেটিক্যালি আছে, আচ্ছা আচ্ছা, ওটাই তো নেই আপনার কাছে। আপনার কাছে ফটোকপি রাখলেন না কেন? আপনি এই তো এটা অপরাধ হয়েছে স্যার। মূল কপি তো জমা দিলেন ব্যাংকে লোনের জন্য, দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ফটোকপি রাখবেন না। আমি বলছিলাম ফটো কপি ওইটা ইয়ে আগেরটা কই, ওটা না ব্যাংকে গতবার একটু আছে। তার মানে আছে আপনার আছে। কাছে, যেটি দেখালেন মেয়াদ উত্তীর্ণ 2 বছরের। স্যার ব্যাংক 23 সালে মানবে না, মেয়াদ শেষ হয়েছে। যদি ব্যাংক মানবে না 1 মিনিটও, কারণ আমরা বলতেছি আমার কাছে নাই, ব্যাংক একদিনও মানবে না। ফটোকপি রাখা উচিত। আমাদের কাছে যেটি দেখালেন সেটি 23 সালে মেয়াদ শেষ। ব্যাংক স্যার 1 মিনিটও মানবে না, ব্যাংক লোনে। এটা ফটোকপি রাখলে তার এই ঝামেলাটা এই হবে না। ঝামেলাটা, ফটোকপি এই হলো রাখলে এখন উনি তো অপরাধ স্বীকার করবেন না, কারণ না, ভুল করছি স্বীকার তো করলেই তো অপরাধ হয়ে যাচ্ছে, ভুল হয়ে গেছে। অতএব উনি বুঝতেই না চাচ্ছেন না, না। ভুল হয়েছে স্যার, আমি রাখিনি। এই ভুল হয়েছে, জি অবশ্যই। ভুল করে বললেন না সত্যি বললেন? এটি না, আমাদের তো আমরা অপরাধ স্বীকার করলাম। এর পরবর্তী থেকে ওইটাকে প্রত্যেকদিন হালনাগাদ করবেন, দাম বাড়া কমা এটা আপনার বিষয় না, যে দাম আছে আপনি ওইভাবে স্যার করবেন আমি এবং বলি ওটার সাথে প্রতিদিন এটা নিয়ে মিলে তো বলি এটি লেখার জন্য। আপনার আর একটা সমস্যা আছে, শোনেন। আপনার নাম কি বললেন? আমার নাম নুরুল হক। আপনি নুরুল হক সাহেব, অনেক বছরের অভিজ্ঞ আপনি এই ব্যবসায় লাইনে, আপনি মাস্টার বলা যায়, কারণ এই লাইনে আপনি বহু বছর যাবত আলহামদুলিল্লাহ আমার লাইফে ব্যবসা শেষ করে করে যাচ্ছেন। আমি লাইনে। এখন আমি বলি শুনেন, সিম্পল আমার কথা, ইচ্ছা নাই করা। সিম্পল কথা। বলেন। আপনি কি চাল উৎপাদন করেন? জি না। তো চালের দাম কমলো না বাড়লো, ডাজ নট ম্যাটার ফর ইউ। তো টেনশন লাগছে না। না। আপনি আমার- খালি কথা বলতে দিচ্ছেন না তো আমাকে।
চাল কমে গেলে আপনার কিছু জায়গায় যদি কমে যায় চালের দাম, কম দামে কিনবেন, তুলনামূলক কম আমার দামে ভালো। বিক্রি করবেন। বেড়ে গিয়েছে, আপনি বেশি দামে কিনবেন, তুলনামূলক বেশি দামে বিক্রি করবেন আপনার লাভ দেখে। আপনি যেহেতু প্রডিউসার না, তা আপনি খালি ওই তুলনা দিচ্ছেন কেন? কপির দাম 1 টাকা হয়েছে, 30 টাকা হয়েছে 3টায়, এগুলো বলছেন কেন আপনি? ওরকম হলে আমগুলো সুবিধা, চালের দামের হলে আমগুলো সুবিধা হতো স্যার। তা আপনি বলেন যে তখন আসলাম না, তখন এই হলো সেই হলো। ক্যাশ মাম, আমরা যখন আসছি তখন সরকার প্রয়োজন মনে করছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের সহযোগিতা করা আপনার দায়িত্ব। আপনার আপ টু ডেট রাখবেন না সবকিছু। জি, স্যার। আপনার স্টক রেজিস্টার সম্মত নাই, কিভাবে আপনি ব্যবসা করেন? ডাকাতি করেন এখানে? তাহলে ভদ্রলোকের ব্যবসা তো কোনো গোদাম আছে? না স্যার, নিশ্চয় আছে, না না নিশ্চয় কোথাও না কোথাও স্যার, আমার stock খবর করে নেই। রেখে দিয়েছে। তাহলে আমি গচ্ছ ছিল তো মুখে করে এখান থেকে প্রমাণ করতে পারেন। আপনি না বললেও যেতে হবে তো তাহলে। জান দেখেন আমি খবর লন। আর নাই কোনো ভাই আপনি তো ওনার পক্ষে বলবেন, না, আপনি কি পক্ষে না, আমার সরকারের নাই তো পক্ষে স্যার। বলবেন? আপনি তো ব্যবসায়ী না, মনে হয় উনি আবার আপনার পক্ষে বলবে যে আপনি না, না, ইনোসেন্ট, স্যার, আপনি আপনি হাজি, বলবেন। 10 বার হজ করে আসছেন, ওগুলো বলবেন। আর আপনি অন্য মা- সব আমরা বুঝি। প্রয়োজনে আপনি রাত্রে আইসা অন্য লোক দিয়ে আপনি অন্য বিবেক দিয়ে ঠিক আছে, প্রমাণ ঠিক করেন, আছে, সমস্যা ঠিক নেই। আছে। আপনি অন্য লোক তথ্য ওনার তো প্রমাণ করেন। স্টক রেজিস্টার না বয়স কেন কত? তাহলে? 50 হয়তো বান্ন। দোকান হয়তো করে নাই। আপনি হয়তো নিজের দোকানের জন্য করেনি, অন্যের দোকান হলে করতো। না মানে নিজেরা স্টাফ নিজেরা সবকিছুতেই জন্য হয়তো বা করে। নিজেরা স্টাফ নিজেরা সবকিছুর জন্য করেনি। না নিজের অঙ্কন মহান স্টাফের বেতন ভাই তাহলে উনি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, এটা বুঝবেন কিভাবে উনি? কোন রকম চলতেছে। লাভ স্যার, লোকসান জনপ্রিয় সেটা রাইস। তো কিভাবে বুঝবেন? বেচতে সেই কথা সে থেকে বুঝবো আর কি, সেটাই। এই জন্য তো সব সাইলে গছিল ফলাই যাইতেছে এখন স্যার, এগুলি সব সাইলে গছিল। তার মানে সমস্যা আছে ওনাদের। না ওই যে মাকি পক্কা নাই, ব্যবসা খারাপ, এই যে এত দাম, তাও বলছেন ব্যবসা আমি তো খারাপ। বেশি দিকে নিয়ে তাহলে কবে ব্যবসা ভালো হবে? আর হবে না এই দেশে। এই দেশে আর হবে না। দেশে আলুর মতন হইলে, এর মতো হইলে, কফির মতো হইলে হবে। এ পর্যন্ত আমাদের এই সার্ভিস লাইফে কোনো ব্যবসায়ী তার ব্যবসা ভালো হয়েছে আমি শুনি নাই। না হয়েছে ব্যবসা। সবাই খারাপ বলে, আর বলে যে গত বছর একটা ব্যবসা ছিল দোকান, এবার 2টা হয়েছে কিন্তু লস হয়েছে। 2টা যার ছিল তার 4টে হয়েছে কিন্তু তাও বলে সে লস।